আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে করি আলহামদুলিল্লাহ। আমাদের কয়েক সপ্তাহ যাবত আলোচনা চলছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়োগ্রাফি নিয়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জন্মদিনকে কিভাবে সেলিব্রেট করতেন, উদযাপন করতেন, কিভাবে তিনি পালন করতেন, এই বিষয়ে আমাদের কথা চলছিল। তো এই সপ্তাহের আলোচনা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন কবে থেকে শুরু হয়েছে, এই বিষয়টা কিভাবে শুরু হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, বিশ্বনবীর পরে সবচেয়ে প্রিয় বিশ্বনবীকে মহব্বত করার সাহাবী ছিলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে ছিলেন সাইয়েদনা ওমর, সাইয়েদনা আলী, সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। যত সাহাবা আজমাইন ছিলেন, কেউ কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন করেছে কিনা, পালন করছে কিনা, কোনগুলো কিভাবে করেছে, এই বিষয়টা আমাদের সব সময় মাথায় রাখতে হবে। জন্মদিন আর মৃত্যুবার্ষিকী আর জন্মবার্ষিকী ইসলামে সাপোর্ট করে না। ইসলামে কি করে না? সাপোর্ট করে না। ইসলাম এটা বৈধতা দেয় না। জন্মদিন উপলক্ষে আপনি অনেক টাকা পয়সা কুয়াবেন, অনেক টাকা পয়সা আপনি ব্যয় করবেন, এটা কি করে না? ইসলাম সাপোর্ট করে না। আপনি যদি জন্মদিন পালন করতে হয়, তাহলে পৃথিবীর মধ্যে সেরা লোক কারা? আম্বিয়া আলাইহিস সালাম, নবীগণের চাইতে সেরা কেউ আছে? হ্যাঁ, কেউ থাকতে পারে? তাহলে এই সাইয়েদনা আদম, আপনার আদি পিতা থেকে যদি জন্মদিন পালন করা শুরু করেন, একটা মুহূর্ত আপনি বাকি থাকবে, একটা দিন পাবেন আপনি অন্য কাজ করার। বুঝছেন নি কথা? মানে সবচেয়ে সেরা লোক হলো কারা? আম্বিয়া আলাইহিস সালাম। যত নবীগণ আছেন সব নবীগণ সেরা না পৃথিবীর মধ্যে? তাহলে আমার পিতা থেকে শুরু করে, পিতা বলতে আদি পিতা থেকে শুরু করে সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, শুরু থেকে শেষ নবী পর্যন্ত সবার জন্মদিন যদি আপনি পালন করেন, এমন একটা সময় পাবেন অন্য কাজ করার। প্রতিদিন কয়েকজনের জন্মদিন পালন করতে হবে না? এরপরে আসেন নবীগঞ্জ যাওয়ার পরে যদি সাহাবা আজমাইনদেরকে ফলো করেন, সাহাবা আজমাইনদের জন্মদিন পালন করা শুরু করেন, সময় আছে কোন? এরপরে জন্মদিনের পরে যদি মৃত্যুদিন পালন করা শুরু করেন, কি বলেন? অপশন আছে আপনার? এই যে আমরা যারা আমাদের পিতা মাতা জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন করি, আমরা দেখি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পিতা মাতার জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন করছে কিনা? করেছেন। কেউ একটা প্রমাণ দেখাতে পারবে? সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবীকুলের যিনি শিরোমণি, ওনার চাইতে দামি পৃথিবীতে কেউ আছে? উনি যদি দামি, ওনার পিতা মাতা কেমন দামি হওয়ার কথা। ওনার পিতা মাতার জন্মদিন উনি কিভাবে সেলিব্রেট করেছেন, পালন করেছেন? তাহলে বুঝা গেল যারা আমরা জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী নিয়ে পড়ে আছি, এরা ধোঁকা ছাড়া কিছুর মধ্যে নাই, ঠিক কিনা? যারা রাষ্ট্রীয়ভাবে পালন করছি, রাষ্ট্রের অর্থ ব্যয় করছি, অপচয় করছি, জনগণের টাকা অপচয় করছি। আমরা যারা আমাদের পিতা মাতার ইয়ে পালন করি, এগুলো সবগুলো হিন্দুয়ানি কালচার। এগুলো কাদের কালচার? হিন্দুয়ানি কালচার ছাড়া কিছু না। আমরা দেখবো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্মদিন বা রবিউল আউয়াল, জন্মদিনের উদযাপন সেলিব্রেট করা শুরু হয়েছে কোত্থেকে? সাইয়েদনা আলীর যুগে নেই। খুলাফায়ে রাশিদিন যারা চারজন ছিলেন সেরা, যাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফলো করতে বললেন, অনুসরণ করতে বললেন, ওনাদের মধ্যে কেউ কি নাই? কেউ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করেননি। এরপর আসেন খুলাফায়ে রাশিদিনের পরে যে সাহাবা আজমাইন ছিলেন, তারাও পালন করেনি। 100 বছর সাহাবা আজমাইনদের যুগে কেউ তাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করেনি, মৃত্যুদিনও পালন করেনি। 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর, 600 বছর পর্যন্ত কাউকে পাওয়া যায়নি। 604 হিজরিতে একজনকে পাওয়া গিয়েছে।
কত হিজরিতে? 604 হিজরিতে। কোথায়? মদিনায়, মক্কায়। ইরাক পাওয়া গেছে। কোথায়? ইরাক। এই সরকারটা ছিল, ওর নাম হলো আবু জাফর মুজাফফর কাউকারি। এর নামটা কি? আবু জাফর মুজাফফর কাউকারি। ও ছিল দেশের প্রেসিডেন্ট। ইরাকের একটা শহর আছে, যার নাম মুসুল শহর। কোন শহর? মুসুল শহর। এই শহরের প্রেসিডেন্ট ছিল আবু জাফর মুজাফফর কাউকারি। এই লোকটা ছিল খুবই প্যাসিস্ট সরকার ছিল। কি সরকার ছিল? মানে জনগণের উপর, জনগণ যা আমাদের বিপরীত চলতো, এরকম সরকার ছিল। আমরা দেখছি আমাদের স্বাধীনতার পর অনেকে দেখেছি, আমরা দেখেছি না কিভাবে চলছে। নিজে যা মনে করো, ভালো মনে করে তাই, জনগণের দিকে কোনো কি নাই, খেয়াল নাই। জনগণ খেয়ে আছে নাকি না খেয়ে আছে এটার কোনো কি দরকার কি নাই, কোন দিকে ভ্রুক্ষেপ করা এমন আছে না নাই? দেখেছেন আপনারা? আচ্ছা, দেখে থাকলে ভালো। তাহলে এই সরকারটা এমনই ছিল, যখন জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। কার বিরুদ্ধে? এই আবু জাফর মুসুল শহরের সরকারের বিরুদ্ধে জনগণ খেপে গিয়েছে। খেপে গেল কিভাবে? জনগণের কোনো কথা সে মানে না। সে তার মন মতো সরকারি টাকাগুলো যেভাবে ইচ্ছে সেভাবে কি করছে? খরচ করছে। জনগণের কথা কোনো সে মূল্যায়ন করছে না। সে দেখলো যে জনগণ তাকে তার পদ থেকে সরিয়ে দিবে। জনগণ যদি এই যে দেখছে না আমাদের দেশে সরকার কিভাবে উৎখাত হলো, সে একটা সময় দেখলো যে জনগণ ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে আমাকে বাদ দেওয়ার জন্য। তখন সে কি করলো? জনগণকে একটা বুঝ দেওয়ার জন্য, সে দেখবেন মানুষ এমনিতেই দ্বীনের প্রতি একটু সফট কর্নার থাকে। মানে দ্বীনের কোনো বিষয় থাকলে মানুষ এটার প্রতি নরম দিল হয়ে যায়। মানুষের যত খারাপ লোকেই হোক, মানে দ্বীনের সামান্য জ্ঞান যারা আছে এরা কি হয়ে যায়? নরম হয়ে যায়। দ্বীনের কোন সাবজেক্ট যদি তাদের সামনে আসে, তখন এই আবু জাফর মুজাফফর কাউকারি কি করেছেন? মানুষের সামনে উত্থাপন করেছে। এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসলে আমরা সবাই জন্মদিন পালন করি। মানুষ এতদিন আছে ওর বিরুদ্ধাচরণ করার জন্য, ওকে উৎখাত করার জন্য মানুষ আন্দোলন করছে। এখন 1 মাস ব্যাপী সে একটা প্রোগ্রাম করেছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে। আমাদের দেশে আপনারা দেখেছেন, দেখবেন কোন বড় কোন কাজ যদি সরকার করতে যায় যেটা জনগণ বিরোধী, যেটা কি জনগণ বিরোধী কোন কাজ যদি সরকার করতে চায়, তখন কি করে? এমন একটা ইস্যুকে সামনে নিয়ে আসে যে ইস্যুর দিকে মানুষের দিকটা ডাইভার্ট হয়, মানুষ ওই দিকে মনোযোগ থাকে, আর এই দিক দিয়ে সরকার তার কাজ করে নেয়। এমন দেখেছেন আপনারা? এই দিক দিয়ে সরকার অন্য কাজ করে নিয়েছে, বা এমন করে ইস্যু সামনে দাঁড়া করালো যে দিকে মানুষ এই দিকে তার মন গুলো ডাইভার্ট থাকে, অন্যদিকে কি করে নেয়? সরকার কাজ করে নেয়। এই আবু জাফর মুজাফফর কাউকারি কি করেছেন? এই নবীর জন্মদিন উপলক্ষে মানুষকে, মানুষের যে মাইন্ডসেটটাকে এইদিকে ডাইভার্ট করার জন্য সে কি করলো? নবীর জন্মদিন পালন করা শুরু করেছে। আর নবীর জন্মদিন পালন করতে হলে তো হুজুরদের সাপোর্ট ছাড়া পারবে না। এই যদি জন্মদিন মানুষ মানবে না, হুজুরদের সাপোর্ট দরকার না। আরো বখাটাকে সে হুজুর বানিয়েছে। ওর নাম হচ্ছে আবুল খাত্তাব ওমর ইবনে দেহিয়া। নাম কি? আবুল খাত্তাব ওমর ইবনে দেহিয়া, যেটাকে দরবারি আলেম বলে। টাকার আলেম আছে না কিছু, দেখেছেন আপনারা বিগত কয়েক বছর। মানে সরকার যা বলে হ্যাঁ, এটার বাইরের কোনো বই নেই, গ্রহণযোগ্যতা নাই। এটা সব সময় সব যুগেই আছে। কিছু থাকে দরবারি আলেম, সরকারি আলেম। এরা সরকার যেটা বলবে, সরকার যদি বলে আজকে সূর্য দিনের বেলা চাঁদ উঠেছে, এরা বলবে হ্যাঁ চাঁদ তো দেখেছি আমরা। আচ্ছা না নাই? সরকার যদি এটাকে হালাল বলে এরা হালাল, সরকার হারাম বলে এরা কি করে দেয়? অন্য কোনো দিকে টাকা না। এরকম একজন আলেম ছিল আবুল খাত্তাব ওমর ইবনে দেহিয়া। ওই লোকটাকে নিয়ে এই বারি রবিউল আউয়াল ইরাকের মুসুল শহরে এই ঈদে মিলাদুন নবী উদযাপন করা শুরু করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন কি করছে? পালন করা শুরু করেছে। এই লোকটা কেমন ছিল?
ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তার লিসানুল মিজানের কিতাবের মধ্যে এই লোকটা বর্ণনা দিতে গিয়ে বলেন কাসীরুল ওয়াকিঈ ফিল আইম্মাতি ওয়াস সালাম, এই লোকটা দরবারে আলেম এমন ছিল, সে যত ইমাম আছে, যত মুস্তাহিদিন আছে, যত উলামা হযরত আছে, সবার ব্যাপারে সে কটাক্ষ করত, সবার ব্যাপারে কি করত? কটূক্তি করত, বাজে মন্তব্য করত। খবীথুল লিসান, তার ভাষা ছিল অনেক খারাপ। শাদীদুল কিবরি, এই লোকটা ছিল অনেক অহংকারী। তবে এই লোকটা দিয়ে এই আবু জাফর মুজাফফর কাউকারি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কি করেছে? সেলিব্রেট করিয়েছে। কত সালে? 604 হিজরি থেকে। তবে সাহাবাদের যুগ গিয়েছে, তাবেঈনদের যুগ গিয়েছে, তাবেঈনদের যুগ গিয়েছে, এরপরে এটা শুরু হয়েছে।